প্রত্যেকটি দিন কিন্তু একটা চমৎকার আবেগ, অনুভূতি আর ভালো লাগা, ভালোবাসা নিয়ে আসে। প্রত্যেকটা দিনের আবেদনের মধ্যে একটা ভিন্ন রকম আবদার থাকে উদযাপনের। তেমনই একটি খোঁজ আজকে আপনাদের জানাতে চাই। মানুষের ভেতরের শক্তির উত্থানকে তার বর্ণিল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বরেণ্য শিল্পী এস এম সুলতান। কৃষকের বিপুল শক্তিকে তিনি মহাকালের আর্কাইভে রেখে গেলেন এবং দেখিয়ে গেলেন দরিদ্র কৃষক আসলে দুর্বল নয়। সেই বৈষম্য বিরোধী সাম্য ও সুন্দরে সমিশ্রিত শিল্প ভাষার মহান চিত্রশিল্পী সুলতানের আজ ১০১তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালের ১০ আগস্ট এই দিনে তিনি নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমাদের শিল্প সাহিত্য জগতের অনন্য নাম এস এম সুলতান, পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। যদিও শৈশবে তার বাবা নাম রেখেছিলেন লাল মিয়া। বাবা শেখ মোহাম্মদ নেসের আলী ছিলেন একজন রাজমিস্ত্রি। তিনি সুলতানের কাছে তার বাবা ছিলেন একজন শিল্পী। তৎকালীন জমিদার বাড়ির অনেক নকশা সুলতানের বাবার করা। সুলতান সেসব কাজ দেখেছেন একদম কাছ থেকে, যা তাকে পরবর্তীকালে শিল্পী হতে অনুপ্রেরণা জুগিয়েছে। স্কুলে ভর্তি হলেও স্কুলের বাধা ধরা নিয়মে লেখাপড়া তার ভালো লাগতো না। সময় কাটত প্রকৃতিকে অনুভব করে। কখনো ক্লাসে বসে, আবার কখনো চিত্রা নদীর পাড়ে বসে স্কেচ করতেন। স্কুলের শিক্ষক রঙ্গলাল ব্যাপারটি লক্ষ্য করেন। সুলতানের খাতা দেখে বুঝতে পারলেন তার মধ্যে এক শিল্পীর জন্ম হয়েছে। তিনি সুলতানের ভেতরের সেই সত্তাকে গড়ে তুলতে চাইলেন। তিনি সুলতানকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে রঙ্গলাল সুলতানকে তার সব জ্ঞান উজাড় করে দিলেন। সেই থেকেই শুরু। তো এদের আমরা অনেক সময় দেখাই যে তোমাদের এই দীনতা এবং তোমাদের এই অভাবটা দূরীকরণের জন্য আমরা বিভিন্নভাবে তাদের সামনে তুলে ধরি যে মোটা ভাত, মোটা কাপড় এবং ইত্যাদি তোমাদের দিয়ে তোমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করব, এইভাবে আমরা বলে থাকি। ১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভাদর দালি, পল ক্লি, ম্যানেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীর ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। তাছাড়া বিদেশ থেকে বহু সাহায্য সম্পদ তাদেরই নামে আসে, তাদের জন্য ব্যয় হয়, এই ধরনের কথা, কিন্তু তারা আদৌ এসব খবর রাখে না এবং এ বিষয়ে তাদের কোনো আকাঙ্ক্ষাই নেই। তাদের এতে আসে যায় না কিছু। বিদেশি সাহায্য গ্রাম পর্যন্ত যায় না, উঠার শহর পর্যন্ত থাকে। এই বিলাসদ্রব্য ক্রয় আর সভ্য খাওয়ার জন্য ওগুলো ব্যবহার হয়। গ্রাম ও সংস্থার দ্বারা কোনো উপকৃত হয় না। আদৌ যদি বিদেশি গ্র্যান্ট এবং এইড না দেওয়া হয় তাহলে শহরের লোক মরে যাবে, কিন্তু গ্রামের কিছু বদলাবে না। গ্রাম ঠিকই বেঁচে থাকবে।